আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। বেড়ানোর জন্য আমরা সমুদ্র পথে যেতে পারি কিনা? সমুদ্রের পথে অথবা নদী পথে, এক কথায় পানি পথে, কোনো কারণ ছাড়া, যেমন হজ উমরা কিংবা কোনো বিজনেস ছাড়া। কারণ কিয়ামতের দিনে এই সমুদ্র হবে জাহান্নাম। জি, এই মর্মে আবু দাউদে একটি হাদিস রয়েছে, লা ইয়ারকাবুল বাহরা ইল্লা হাজ্জুন আও মুতামিরুন আও গাজিন ফি সাবিলিল্লাহ। সাগর পথে, পানি পথে যেন সফর না করে, কারণ পানি পথের সফর হচ্ছে ঝুঁকিপূর্ণ। নৌকো মানে জাহাজ ফেরি যদি ডুবে যায় তো ধ্বংস সুনিশ্চিত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে সফর করতে নিষেধ করা হয়েছে। তবে নেকির সফর যদি হয়, ইল্লা হাজ্জন, হজের সফর, পানি জাহাজে একসময় হজে আসতো ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে, এখন সেটা শেষ হয়ে গেছে অথবা একেবারে কমে এসছে, কোনো কোনো দেশ থেকে আছে শিপে হাজিদের সফর। ওমরা আর মুতামির, ওমরার সফর যদি হয় অথবা গাজিন ফি সাবিল, আল্লাহ রাস্তার জেহাদ হয়, তাহলে ঠিক আছে। এ হচ্ছে হাদিস, কিন্তু হাদিসটি হচ্ছে দুর্বল। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ জাল জয়ীফ হাদিস সিরিজের হাদিস নম্বর 478 হাদিসটিকে মুনকার, মানে একেবারে দুর্বল, আপত্তিকর হাদিস বলেছে। জয়ীফুল জামে 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 সগীরের যে জয়ীফ খণ্ড, তার 6343 নম্বরে হাদিসটিকে জয়ীফ বলেছে। এটি হাদিস দুর্বল। তাহলে মাসলা কি, যে যদি আপনার সফর নিরাপদ হয়, ঝুঁকিপূর্ণ না হয়, তাহলে সফর করা যায়। সেটা পানি পথে হোক অথবা স্থল পথে হোক, আকাশপথে। আকাশপথে যদি দেখা যায় যে যান্ত্রিক গোলযোগ খুব বেশি হচ্ছে আর অধিকাংশই দুর্ঘটনা, আল্লাহ না করে এমনটা সাধারণত হয় না, কিন্তু যদি এমন কোনো সময় হয়ে যায়, যুদ্ধের সময়, যুদ্ধ চলছে আর উড়োজাহাজে সফর করা, এই সময়গুলিতে ধ্বংসের সম্ভাবনা যদি অনেক বেশি বেড়ে যায়, তাহলে এই রকম ঝুঁকিপূর্ণ সফর করা জায়েজ নয়। কিন্তু স্বাভাবিক অবস্থায় পানিপথে হোক, স্থলপথে হোক, আকাশপথে হোক সফর করা যায়। সেটা নেকির সফর হোক অথবা ব্যবসা বাণিজ্য জায়েজ সফর হোক। হ্যাঁ, আর হারাম সফর কোনো সময় জায়েজ নয়। হারাম পাপের জন্য সফর করা কোনো অবস্থায় জায়েজ নয়। এক কথায় সফরের পথ নিরাপদ হইতে হবে, এটি হচ্ছে মূল কথা।